সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাংলায় ছড়িয়ে আছে বিভিন্ন রকমের স্থাপত্যশৈলী, যেটা আমরা অনেকেই জানি। এছাড়াও আমাদের কলকাতায় আনাচে কানাচে অলিগলিতে লুকিয়ে রয়েছে অনেক রকমের ঠাকুরবাড়ি। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব দানবীর মতিশিলের ঠাকুরবাড়ি। এই ঠাকুরবাড়িটি 1841 খ্রিস্টাব্দে নির্মিত করেছিলেন দানবীর মতিশিল। মতিশিল ছিলেন কলকাতার প্রখ্যাত ব্যবসায়ী। এক বিয়ার কোম্পানির সামান্য বোতল ও কর্কের ছিপি সরবরাহকারী ব্যবসায় তিনি নিজের জীবন শুরু করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বড় রপ্তানিকার হয়ে ওঠেন। শোনা যায় অর্থের দিক থেকে তিনি নাকি তৎকালীন সময়ের প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সমান প্রতিপত্তি ছিল তার। ঠাকুরবাড়িটি সুমনোরম পরিবেশে সজ্জিত। মূল মন্দিরের সামনে সোজা প্রশস্ত চওড়া রাস্তা, দুই পার্শ্বে নানান ধরনের গাছ শোভাবর্ধন করছে। এছাড়াও রয়েছে একটি সুন্দর ফুলের বাগান। মন্দিরের মূল গর্ভগৃহে নিতাই গৌর ও জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ নিত্য অর্চিত হয়ে থাকে এবং নিচের বেদির দুই পার্শ্বে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও শ্রীমা সারদা দেবীর শ্রীচিত্রপট অবস্থান করছেন। মন্দিরের চারিপার্শ্বে অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা বিরাজমান। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের এই লম্বা প্রশস্ত সেই চওড়া রাস্তা এবং দুই পার্শ্বে রয়েছে গাছ। এবং দেখুন এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, সবাই একটু পজ করে পড়ে নেবেন, যেটি কিনা মতিলাল শীল ট্রাস্টের দ্বারা এখানে সেটা দেওয়া হয়েছে। তো চলুন এবার আস্তে আস্তে আমরা গর্ভগৃহের দিকে যাই। তার গর্ভগৃহের দিকে যাওয়ার আগেই পড়ে গেল এই কাঁঠাল গাছটা। দেখুন কত কাঁঠাল হয়েছে এই কাঁঠাল গাছে। তো চলুন এবার আমরা গর্ভগৃহের দিকে এগিয়ে যাই এই সুন্দর বাগান দেখতে দেখতে। আপনারা যারা কোনো নিরিবিলি স্থানে জপ তপ ধ্যান করতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এই মতিলাল শীল ঠাকুর বাড়িতে। বিশ্বাস করুন, অসম্ভব নিরিবিলি একটি স্থান। এখানে জপ ধ্যান খুব ভালোভাবে করা যেতে পারে। এই হলো সামনের নাট মন্দির। আমরা আস্তে আস্তে ওপরে রয়েছে এই চূড়া, মন্দিরের একটি চূড়া রয়েছে। আর এই হলো সামনের নাট মন্দির। এখানে বিশেষ যখন অনুষ্ঠান হয়, বিশেষ পূজা পাঠের সময় এখানে বিভিন্ন রকমের কীর্তনাদি হয়ে থাকে। আর এই মুহূর্তে আমি মন্দিরের ওপরে দাঁড়িয়ে আছি। আর এই হলো মন্দিরের সামনের দিকের যে অংশটা, অর্থাৎ যে বাগানটার সম্পূর্ণ দৃশ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা উল্লেখ পাই যে 1838 সালের 8ই জুন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পানিহাটি দণ্ড মহোৎসব তলার চিরাদদি মহোৎসব, অর্থাৎ রাঘব পণ্ডিতকে যে নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন সেই মহোৎসব থেকে ফেরার সময় সদল বলে এই মতিশিল ঠাকুর বাড়িতে ঠাকুর পদার্পণ করেছিলেন। ঠাকুর বাড়িতে প্রবেশ করে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এখানকার যে বাগান, সেই বাগান ও পাশের ছোট বড় নানান রকমের মাছে ভরা যে ঝিল রয়েছে সেই ঝিলটি কিন্তু পরিদর্শন করেন। এই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখার জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী এবং শ্রী রামকৃষ্ণদেবের এই দুইজনার চিত্রপট আজও এই মতিশিল ঠাকুর বাড়িতে নিত্য সেবিত হয়ে থাকে। আর আপনারা দর্শন করছেন সেই গর্ভগৃহের ভেতরে বেদি ওপরই অবস্থিত নিতাই গৌর এবং জগন্নাথ দেব। নিতাই গৌর নিম কাঠের এবং জগন্নাথ দেব নিম কাঠেরই তৈরি। আর নিচে রয়েছে একটি শালগ্রাম শিলা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর বাড়িটি এবং গর্ভগৃহটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবার বলি এই ঠাকুর বাড়িতে আপনারা যাবেন কি করে। আমরা গিয়েছিলাম রেলপথের মাধ্যমে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, নৈহাটি লোকাল ইত্যাদি যেসব লোকাল ট্রেন থাকে সেই লোকাল ট্রেনে আপনারা নামবেন বেলঘরিয়া স্টেশনে। বেলঘরিয়া স্টেশনে নেমে আপনারা সাবওয়ে ধরে ডান দিক বরাবর যাবেন। সেখানে অটো দাঁড়িয়ে থাকবে।
আপনারা বলবেন রথতলা যাব। রথতলায় নেমে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট মতিশিলের ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়িটি বিটি রোডের ওপরেই কিন্তু অবস্থিত, তাই আপনারা চাইলে বাসে করেও চলে আসতে পারেন এই মতিশিলের ঠাকুরবাড়ি। আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।